জোরে মারতে না কেন আস্তে মারতে নিতে চাবে ডালের এটা তো ছোট করে লাগে এটা কাম 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 তাহলে বোঝা গেল বাচ্চাটা অত্যন্ত শান্ত। ওই যে আমরা জিজ্ঞাসা মেজাজ কেমন জিজ্ঞেস করি না, শান্ত নিরিবিলি একদম শান্ত। খাওয়া দিলে একবারে খানা খায় না শুধু আর বুকে দিই এই তো খাওয়া দিলে এখানে আবার ফের করে যেমন আমার স্যার ডক্টর রবিন বর্মন স্যার এরকম বাচ্চাদের মেজাজটাকে বাইরে করে কেমনে, মাও তো বলতে পারে না, তো এরকম মারে। সে যদি এটার প্রতি জবাব দেয়, উত্তর দেয় বা আবার ধরে ফেলে, তাহলে বুঝতে হবে যে মেজাজ আছে, মেজাজ করা। আর এরা আমরা যা করলাম টারলাম, ও কিছু করছে, কিছুই করে না। তার মানে মেজাজটা খুবই ঠান্ডা। এবার আপনি বলেন ওর মেজাজ কিরকম? ঠান্ডা, এরকমই থাকে। দুধ ও দুধ যদি খাওয়াই দিই এ প্রসাব কর খাওয়ানো যাতে এত দেরি তার প্রসাব করে দেয়, প্রসাব করে তার হ্যাঁ খালি যত কান্দে ওটা খানার জন্য কাঁদছে, যে আর কোনো কান্দা কান্দি না, নিরিবিরি ভরি থা সিক্তি কোনো আত লড়ে না বইরো লড়ে না এমনি করে এমনি কাটতে। আমি যদি খাওয়াই কেউ বলে শ্বশুর তাহলে সকালবেলা তো এরকম হাতের তুই দেখি 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 দে মানে আর কিছু মনে নাই দিই। ভিডিওটা আমি দেখাচ্ছি একটা শিশু পেশেন্ট, বয়স হলো তার 10 মাস, অটিজম। তো আমরা বিশ্লেষণ করলাম এতক্ষণ ধরে, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো তার স্পাইনাল কর্ড ইনজুরি, অর্থাৎ জন্মের সময় তার ব্রেনে কোনো না কোনোভাবে আঘাত খাইছে, অর্থাৎ স্পাইনাল কর্ড যে জায়গাটাতে সেখানে কোনো সে ইনজুরি করছে। সেই স্পাইনাল কর্ডে ইনজুরির কারণে মেয়েটি বসতেও পারে না, দাঁড়াতেও পারে না, সারাদিন চিত হয়ে শুয়ে থাকে। আচ্ছা বলো দেখি এ ফেরদৌসের মা, ও যে চিত হয়ে শুয়ে থাকে, নিজে নিজেকে পাশ ফিরে ডানে বামে যায় নিজে মানে আনার কই কেউ বলে না এমনি হুদুম শুরু শুরু ইয়ারি করে নিজে নিজে, কিন্তু পাশ ফিরতে পারে না। না এ না আবার এমনি কাটতি যায়, আবার এমনি করে সিটতি যায়, মানে হিসমি কেউ বলে কয় না হুদা আসলে হিসমি আন ওই জিনিসটা তার কাছে এমনি করে হুদা আসলে, কিন্তু নিজে যে আবার শোয়ার থেকে নিজে উঠবে এই ক্ষমতা নাই। 10 মাসে তো মানুষ উঠে না, এ উঠে বসে হাঁটে, কিন্তু ওর এগুলো কিছুই নেই। এ লাগে আতুন লাগে শেষটা করতে চাও ভাই এমনি সিটতি সিটতি। এই যে আর মাথাটা কোন দিকে বাঁকছে? ডান দিকে, ডান দিকে, হ্যাঁ লালা পড়তেছে, সীমাহীন লালা পড়ে। এই জিনিসটা এই যে লালা ডান দিকে পড়তেছে। মানে মাথা দিয়ে রিভিউ দেখতে চাই মানে ডান দিকে, মুখের ভিতরে অনেক লালা। ওর কোনো দাঁত রোগ হয়েছিল? যে না কোনো দাঁত রোগ হয়নি। একজিমা রোগ হয়েছিল? এই সাদা কি একটা আসছিল বুঝছেন, ও তো ক মানুষে খিলাই তো ইয়া করতে ও জিনিসটা চলে গেছে। আচ্ছা রাখো। তো অ্যানালাইসিস সাদা আছে মোর ডিফিকাল্ট, ট্রিটমেন্ট মোর ডিফিকাল্ট। আমার স্যার ডক্টর রবিন বর্মন স্যার যদি হতেন তাহলে ট্রিটমেন্টটা আরও অনেক অনেক ভালো হতো। তারপরও যেহেতু আমার কাছে এসছে, তাকে আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব কি করা যায়। যদি এটা জন্মসূত্রে জন্মগতভাবে এই ধরনের অটিজম নিয়ে আসে তাহলে আর কিছুই করা থাকবে না। আর যদি ব্রেন ইনজুরি অর্থাৎ স্পাইনাল কর্ড ইনজুরি হয়, সে কারণে যদি এ ধরনের প্রবলেম হয় তাহলে আশা করা যায় ভালো দিকে আসবে। তাহলে তার লক্ষণটা আমি কি পেলাম? সিসিভি অর্থাৎ বাচ্চাটা অল্পতেই ঠান্ডা লাগে, ঠিক অল্পতেই ঠান্ডা লাগে। এটা টিউবারকুলোনাম বভিনামেও আছে, ক্যালকেরিয়া কার্বেও আছে, হিপা সালফারেও আছে। অল্পতেই ঠান্ডা দ্বারা এবং শীত বেশি। বাচ্চারা কি বেশি? শীত বেশি, ঠান্ডা বেশি, শীত বেশি। শীত বেশি, ওষুধ কোথায় কোথায় আছে?
আপনার হিপাসালপারেও আছে, টিভিতেও আছে, সরিনামেও আছে। গলার ভিতরে একটা ডাক্তার আছে। ওর পিপাসাটা খুবই কম, যে একটু পানি টানি খেতে চাবে এগুলো কিচ্ছু নেই, কিন্তু মেজাজটা খুবই ঠান্ডা। মাইন্ড সিমটমে গেলাম, তাকে মেরে দেখলাম একেবারে মাইল্ড, শান্তশিষ্ট ভদ্রমেয়ে। উগ্রতা বা মেজাজের আমরা কিছুই তো একটা দেখলাম না। কিন্তু তার অটিজমের যে ভাগটা, সেটা হলো সে মাথাটা ডান দিকে ঘুরে যায় আর বাম পায়ের শক্তি নেই, বাম পায়ের উপর দাঁড়াইতে পারে না। ঠিক না? ও কোন পায়ে দাঁড়াইতে পারে না? বাম পায়ে। ঠিক, এটাই তো কথা। দেখো দেখো, আবার শনাক্ত করো, ভুল যেন না হয়। ওর থেকে ঠান্ডা লাগে মনে হয়, ফ্লোর ঠান্ডা লাগে। দাঁড়াও, এবার ছাড়ি দাও, ছাড়ি দাও। এই হ্যাঁ, ওই বাম পা ছাড়ি দিছে, ডান পার উপরে এসে দাঁড়াইছে। ঠিক আছে, আর বসাই দাও, সে ওই ফ্যানের উপর বসাই দাও, বসতে পারেন। ফেরদৌস এই ডান দিকে ঝুঁকে যাচ্ছে, ডান দিকে। এবার 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 বাম হাতটা ছাড়ি দাও, কি হয় দেখি। পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, উঠে আসো। তাহলে ভিডিওটা বেশি লং করব না। আমরা দেখলাম, চোখের সামনে দেখলাম বাচ্চারা কী অবস্থা। তো পিপাসা কম, বাচ্চাটার কোনো ধরনের খাওয়া দাওয়া নেই, অ্যাপিটাইট কোনো খাওয়ার মধ্যে কে বলে ভাত খাবা, কে বলে কিনা আলু খাবা, কে বলে অ্যাপিটাইট ওয়ান্টিং, কোনো খাওয়া দাওয়া খাইতে চায় না, অ্যাপিটাইট ওয়ান্টিং। খাবার সাবার কাম নাই তো, আঙুলে প্যান চালা চালা কারণ দিল। আচ্ছা, ফ্যান আমি ওটা দিয়ে রাখেন। তো catches cold very easily. Sweat very poor, tongue salivated. Lengthy emaciated. ওর বাবা হলো lengthy emaciated. Spinal cord injury. শাশুড়ি তো মান জান সোজা কাজে হরি বই দুই জন শাশুড়ি এরা করে বাদু গেল Chilliness, extremities. এ বাদু গাতা করিয়ে Stool hard. Chilliest, catches cold very easily. মান জান সোজা কাজে বড় কানে আল্লাহ বারবার। আচ্ছা, ওর ভয়ভীতি আছে যে একনা আনিও দেখতে পারে না, জোর করে কেউ কথা বলতে পারে, সেটা খাইবে। আচ্ছা, ফিয়ার অফ অতিরিক্ত তার ভয়, কেউ কথা জোর করে বলতে পারে, কিছু খায় বয় গান সাউন্ড কি জানো অন্ধকার নয়, সাউন্ড, ফিয়ার অফ সাউন্ড। অতিরিক্ত তার কাছে ভয়, ভয় বেশি, ভয় বেশি। তাহলে ভয়ও বেশি, পায়খানাও কষা, ঘুম নাই
ঘুম নাই, তার কাছে ঘুম নাই। সারাদিনে ঘুম নাই, দিন রাত ঘুম নাই। দিনে মানে আর তুমি গেলাম তুমি লাগা হাস মিলে তার কাছে ঘুম সব সাইডটা কটার দিয়ে উঠছে তার কাছে অনুভব ডুব তো স্লিপলেসনেস, ডুব গাদানা গাদা এ বাবা করে ঘুম নাই, ভয় বেশি। হ্যাঁ দাদিকে যাই হারি রুলি মানে গা ডর লাগে না গামে গরমের মান চেস্ট পেইন, সারা হইছে এক রানি গেছে এনে করে এসে দেখছি এই যে বাম পা কোনো শক্তি নাই, ডান পায়ের উপর সে ভর দেয়, অতিরিক্ত ভয় ভয় বেশি। কান সজাগ তো, কান যে কান ঠিক আছে, কাম ওর নাম জান্নাত, জান্নাত কইলে মানে যুগ করি তো ও মানে ওর নাম তো জান্নাত, ওর নাম দিয়ে বিক্রি মুছে কান হাত দিয়ে। সো বন্ধুরা, স্পাইনাল কর্ড ইনজুরি শনাক্ত করলাম। ওষুধ যে শনাক্ত করব, সিসিভি ক্যাচেসকোল ভেরিয়েজিল, অল্পতেই ঠান্ডা লাগে এবং শীত বেশি তার। এরপর হলো কিন্তু ক্যাচেসকোল ভেরিয়েজিলের কন্ট্রাইন্ডিকেট করলো যে ঘাম নাই, বাচ্চাটার ঘাম তেমন একটা নাই, অথচ সিসির ঘাম বেশি, তাও আবার মাথায় বেশি হয়, মাথার ঘামে বালুস পর্যন্ত ভিজে যায়, সেটা ওর কাছে নাই। কিন্তু অন্য লক্ষণ আছে যে চিলিনেস, অ্যাক্টিভিটিস, তার সারা শরীরগুলো ঠান্ডা এবং স্টুল হার্ড, পায়খানা কষা। পায়খানা কষা না, না পায়খানালে দুই তিন সেরা বেড়া করি আগে পায়খানা দেখতেন কষে এই জিনিসটা। ও টাইট কষা না, টাইট কষা না। কয়দিন পর পর হয়? মানে ও যদি পায়খানা করে 2-3 দিনের মধ্যে কেন 2-3 বেলা করে আর নকলে 2-3 দিন হারে এইভাবে। তাহলে 2-3 দিন পর বাথরুম করে, পায়খানা কিন্তু কষা না, কষা এই পায়খানা করতে লাগে মোটা পায়খানা কষা, স্টুল সফট, পায়খানাটা নরম, কিন্তু খাওয়া দাওয়ার কোনো রুচি নাই। মাইল্ডনেস, ফিয়ার অফ সাউন্ড, সে শব্দভীতি, শব্দের ভয় পায়, শব্দের ভয় পায়। কেউ আঁড়ি দেখতে পারে না, কেউ জোর করে কথা বলতে পারে, কিছু দেখলে সেরবাঠাই ভয় পায়, শুধু কাঁদে। কারো করে আসমি দেখলো যদি কোলো লই যায় করে এই হেদিন দায়িত্ব কানতে কানতে সেদিন চলে যায়। কেন, কি কারণে কান্না করে, কি কারণে? নাসমির যে কোনো ইষ্ট মেয়েদের যে কোনো মানুষ আদর করে একটু এ দেখলে কান্দা কান্দা তো কইব ডর ভয় পাস কইটাকে চইটাকে হুজুর তো নুমাইয়া এরকম এভাবে চলে মানে আমরা গরম মাসে দেখে একটু অভ্যাস হয়ে গেছে। আসুক তো কেউ লই আসুক তো কেউ আইলে কোলো লই দিয়ে গেছে। এ দাদা একজন আই লইস লনার পোতা কে এই গন্তে বসতে পারে না, মানে দাদি কর না দাদির বাইয়ে কয় গেলে বইয়ে বালিশ করে এই কথা কইছে কি হেদিলে তারা শান্তি দেয়। সারা রাত কেনছে তুই তো হার নেই একটা মনে তাছাড়া দিও তাকাই কানিনি কোনো ওই যে শক্তি নাই, পায়ে শক্তি নাই। তাহলে ক্যালকেরিয়া কার্বনিকার কিছুটা সিমটম আছে। স্লিপলেসনেস যেটা, এখানেও ক্যালকেরিয়া কার্বনিকা আছে এবং সে ভীতু, সেখানেও ক্যালকেরিয়া কার্বনিকা আছে। আচ্ছা, মুখে কোনো ঘা ক্ষতর কোনো লক্ষণ আছে না? এটা তো বোঝা যায় না, এটা বোঝা যায় না। তাহলে ভীতু, বড় ধরনের মেজর ভয়, বুকে একটা ডাক দেয়, এই ডাকগুলো কত ওষুধ খাবে, কেউ 6 মাসের ঘরে চলে যায় রেটেলিং, এই ডাক্তার কারণে জিনিসটা খাওয়া হয়েছে। ও ডাক্তারলা কিছু খাওয়াইতে মারে নিমিশে সাথে মানে কত নানা দর কোনো ডাক্তার কাছে যে যাই তুই মায়ের মনে হয় গেরা গা তৈরি গোড়াটাই সমিস। রেটেলিং চেস্ট, বুকে গড়গড় ডাক হয়। তো কি খুঁজবো, কোথায় যাব, কিভাবে যাব, কোন ওষুধে যাব, বড় বিপদ। ওষুধ খোঁজা সো টাফ।
একে তো শিশু বাচ্চা, দ্বিতীয়ত তার কোনো সিমটম সে তো বলতেই পারবে না যেহেতু সে অসুস্থ, আর তাছাড়া অটিজম। শুধু খিদা লাগলে কান্না করবে, আর কারণ আর মানে ভয় পাইলে কান্না করবে। থাকলেও শান্ত, হোতায় থাকলে কান্দ। হ্যাঁ, কোলে থাকলে শান্ত শান্ত হোতাইলে হ্যাঁ 2 মিনিট তার কাছে হোতাইতে মারি, হোতাইলে কান্দা এই নে ঠেলি ঠেলি হরি যাইবার কান। তাহলে সারাদিনের মধ্যে যদি ওরা কোলে রাখি হে শান্ত শান্ত, শান্ত। আর যদি ওই যে ধরে শুয়ায় রাখ হ্যাঁ। এই কান্দ। তাহলে একটা প্রমাণ দাও স্যার, এখন দেখি দেখি। না শোয়াইব কোনে রাস্তা না দেখি না, সমস্যা নাই। সমস্যা নাই, এমনি তো সমস্যা নেই, কিন্তু সমস্যা। কি হয় দেখি না। হ্যাঁ এই তো, এই যে প্রমাণ, এটা একেবারে হাতে নাতে প্রমাণ। দেখি কি করে। এমনি তাকে এমনি ওয়েট ঠেলি ঠেলি ওয়েট, হ্যাঁ আমরা দেখি কি হয় দেখি। বাচ্চা তুই হরি গেছে, তুই হরি গেছে না আবার হয়। তার মা তাকে মাটিতে শোয়াই দিল, আমরা দেখলাম, দেখি কি করে। এই যে কান্নার রেস আস্তে আস্তে উড়ে, কান্না চলে। একা ঠেলি ঠেলি চলি ডাইন পাতে এই তুমি চলি আমিও লই না ঠিক আছে না রাখো, লইয়েন যদি এরকম শোয়ার থাকে সারাদিন এরকম কান্না করবে, মানে চুপচাপ না, চুপচাপ কান্না করবে। আমার কোলে থাকলে শান্ত আছে, একদম শোয়াই রাখে, হ্যাঁ। কাজ করতে লাগে, মহিলার কাজ আর রান্না বাড়া আছে, হুম। কাম আছে, একটু কাম এভাবে কান্না করবে। এভাবে কাম। এবার কোলে নাও। আর ঠেলি ঠেলি এরকম চলি, কোলো থাকলে শান্ত তো। আর আরে কথা কই গাইবো লেদা কালো কোলো লই অভ্যাস করছে, লেদা কালো কোলো লই অভ্যাস করছে, কিং কই কই দেখা মার মনে কি বুঝেন এরকম কান এরকম সময় রাখলে কান। আর কোলো থ এ কোলো থাই মাছ খেয়ে মাছ চোখ গাড়ি উঠতে দিবার থেকে অন্ত আর শুইতে পারে না, কোলো থাই আর হেঁটে জান লাগছে বাড়তি তো কোলো থাই বাদ এই কোলে নেওয়ার পরে বাচ্চাটি শান্ত, কান্নাকাটি নাই। আগে তাহলে স্পাইনাল কর্ড ইনজুরি এরকম কান পরিণতি বা পরবর্তী পরিস্থিতি না যা হচ্ছে, এই এটাতে যদি আমরা এখন মনে খিদে লাগছে ওর, নাকি না? এরকম কান কত খাবার দিল কত নর কান আর কোনো গিয়ে বুঝি নেই মতে দিছে সাসা দি আরেন না কত কোন আলো একটু হাঁটো। হ্যাঁ এরকম এটা তাকে তো মারবো তো বসে এরকম কান। এই যে সে এখন দিন রাত 24 ঘন্টা তার কাঁদা তো তা বিশ তুমা হুজুরের হুঙ্গানি যেন একজনে এক কথা লই লই আসি লই লই গেপেছি বক্ত নেই বাড়ি। আচ্ছা, তাহলে অধিকাংশ লক্ষণগুলো এ পর্যন্ত যা লক্ষণ আমি পেলাম তার মধ্যে ক্যালকেরিয়া কার্বোনিকা ওষুধটাকে আমি চয়েস করতে চাচ্ছি। এরপর হয়তো দেখা যাবে সেকেন্ড প্রেসক্রিপশনে কী হয় সেটা আমরা দেখব। তাহলে সিসিভি নিলাম, চিলি এস্ট নিলাম, চিলিনেস এক্সট্রিমিটিস নিলাম, স্লিপলেসনেস নিলাম, র্যাটলিং চেস্ট নিলাম, মাইল্ড টেম্পারামেন্ট নিলাম, ফিয়ার অফ সাউন্ড নিলাম, তবে পায়খানা কষা, ডিম খেতে পছন্দ করা এবং মাথার ঘামে কয়েল ফাঁকি ডিম তো সোডাই হন্তন কয়েল ফাঁকি ডিম কুম খায় কুসুমটা কত খায় এই না তো গাই তিনকে হেটেল ও আচ্ছা, যেটা খাওয়ায় কত খাওয়া এবং ঘাম বেশি দেওয়া, এই লক্ষণগুলো তেমন একটা নাই। তারপরেও হাতের কাছে যেটা পেলাম সেটা দিয়েই তো আমাকে কাজ করতে হবে।
যা পেয়েছি তাই দিয়ে কাজ করতে হবে, যা পাই নাই তা নিয়ে দুঃখ করার কিছু নেই। হেরোলে বসতে পারে না আড্ডি বা না অনি এনের কথা নেই 24 ঘন্টার কথা কই বসে থাকলে কান্দা আনি থাকলে তো কালকে দেখতে নেই হড়ে কেন কায় এই বাচ্চাটার জন্য অটিস্টিক আর অটিজম স্পাইনাল কর্ড ইনজুরি এটার উপর ভিত্তি করে Arnica Montana Arnica Montana और ক্যালকেরিয়া কার্বনিকা আর অটিজমের উপরে বিশেষ করে সিফিলিনাম মেডিসিনটা একটা ভালো একটা কাজ করে। কিন্তু সিফিলিনামের পায়খানা প্রস্রাব খুবই দুর্গন্ধ হয়, বাচ্চাটার এগুলো লক্ষণ নাই। ঘাম খুবই দুর্গন্ধ হয়, বাচ্চাটার লক্ষণ নাই। অসম্ভব বদমেজাজি, এই সমস্ত কোনো লক্ষণ পেশেন্টের মাঝে নাই। সো I do like to prescribe firstly calcarea carbonica without getting perspiration in head especially. Now I do like to prescribe for her calcarea carbonica. মানে সবাই আবার টেনশন করতে মানুষ মানে টেনশন নো করন লাগে এমনিতে চলি শান্তি আর কোলে থা টেনশন তুই গে কাজ আর টেনশন করুন না তো বুক